হ্যালো এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সকলকে। তো এখন এই যে আমি রেডি হয়ে গেছি, মন্দির থেকে ঘুরে চলে এলাম। এখন গেছিলাম হচ্ছে মন্দিরে মোমবাতি দিয়ে এলাম। এখন হচ্ছে রুমটা সাজাবো। এমনি বাড়িতে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের আসনের কাছে তুলসী তলা এগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে রঙ্গোলি বানিয়েছি সেগুলোর উপরে দেব, একটু বাইরেটা সাজাবো, একটু আর কি বাড়ির ভেতরে সাজাবো। তো তার জন্য প্রথমে থালটা সাজিয়ে নিচ্ছি। একটু গেঁদা ফুলগুলো একটু কম পড়ে গেল, কারণ বাইরে দরজাতে দিলাম। তারপরে সকালে পুজো করেছি, ভেবেছিলাম যে বাইরে দরজাতে যে আর্টিফিশিয়াল আছে ওটাই থাকবে, কিন্তু তারপরে মনে হলো না, একটু মালা বানিয়ে দিই। তো এখন হচ্ছে এখানে থালটার মধ্যে দিয়া সাজাবো, তার জন্য এটা বানাচ্ছি। থালটাতে একটু ফুল দিচ্ছি। গ্রামের বাড়িতে থাকলে না এই ফুলগুলো কিনতে হতো না। আমাদের গ্রামের বাড়িতে মানে বাড়ির পেছনে আর কি অনেকটা জায়গা আছে, সেখানে বাবা লাগানো, ওখানে অনেক ফুল গাছ, তো সেখান থেকেই তোলা হয়। আর এখানে তো এই ফুলগুলো কিনে নিতে হচ্ছে। এই যে মোটামুটি হয়েছে। বাইরে প্রচুর ফটকা ফুটছে। এই যে এখানে আছে সলতে, ডেলিকার ইউজের জন্য আমি এটার মধ্যেই রাখি সলতেগুলো সব প্যাকেট থেকে ঢেলে, তাতে আমার সুবিধা হয় নিতে। আর বেটুর পাপা এখন গেল ছাদে, ওরা হচ্ছে ফটকা ফুটাচ্ছে তো, আর ঝিঝিরি জ্বালাচ্ছে, তাই জন্য চলুন ওখানেও একবার আপনাদেরকে দেখাবো। আজকে বাইরের পরিবেশটাই বেশ অন্যরকম, চারিদিকে খালি ধোঁয়া, লাইট আর ফটকার আওয়াজ। এই যে সলতে দেওয়া কমপ্লিট, এখন এই যে তেল দিয়ে নেবো। পেছনে লাইটটা না, তাই একটু ভিডিওটা একটু ঝাপসা আসছে। এই যে এখন কটা দিয়া জ্বালিয়ে নিয়েছি, এগুলো দিয়ে নিই, তারপরে আবারও জ্বালাবো এক এক করে। প্রথমে কিচেনে এই যে দিয়াটা দিয়ে